বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য এই জুন মাস আপনার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আপনার মুখে অবশ্যই হাসি ফুটিয়ে তুলতে পারে। কেননা এই মাসে চাকরি প্রাপ্তি হবার চান্সেস বা যোগাযোগ কিন্তু অনেকটাই বর্তমান আমরা দেখতে পেয়েছি। কেননা চাকরির জন্য অ্যাকচুয়ালি এটা কিন্তু গোল্ডেন টাইম এই জুন মাসটা হতে পারে। এবং পরীক্ষায় সাফল্য লাভের জন্য যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিচ্ছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই সফলতা আসতে পারে এবং মানসিক শক্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হবে। মানসিকভাবে যে একটা দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে, টেনশনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন, সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে অবশ্যই সফল হতে পারবেন এই পার্টিকুলার জুন মাসের, সেটা 6 তারিখের পর থেকে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। যে ব্যাপারে আপনাকে একটু বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে রিলেশনশিপের বিষয়। সেটা বৈবাহিক জীবনের হোক বা প্রেম জীবনের হোক, এই দুটো বিষয়ে কিন্তু আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে ব্যবসার জন্য, ব্যবসায় কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না, কেন এই সব জায়গায় কিন্তু একটু সম্ভাবনা আছে আপনার এই মাসটা খারাপ যেতে পারে এই বিষয়গুলোতে। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ, আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার নিউলেশন বাস্তুবিদ। আর আমরা এখন কথা বলছি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য এই জুন মাসটা কীরকম যেতে পারে। আমি এই ভিডিওতে আপনাকে ডেট ওয়াইজ প্রেডিকশনও দেবো। এই ভিডিও প্রেডিকশনের সাথে সাথে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি অবশ্যই লাভজনক হবে। প্রথম কথা, এই জুন মাসে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির জন্য যেমন আমি বললাম গোল্ডেন টাইম দেখাচ্ছে, বিশেষত 5 তারিখের পর থেকে সেই যোগটা যথেষ্ট পরিমাণে বর্তমান। সরকারি এবং বেসরকারি উভয় জায়গায় কিন্তু চাকরি প্রাপ্তি হতে পারে এবং কর্ম পরিবর্তন বা চাকরিতে প্রমোশন বা নতুন অ্যাচিভমেন্টও আপনার আকস্মিকভাবেই হতে পারে এই মাসে। এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে, আগের থেকে প্রি প্ল্যানিং করে কোনো কাজগুলো ঘটবে না, সব কিছুই আকস্মিকভাবে ঘটে যাবে কাজের জায়গায়, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং বিদেশ থেকেও কিন্তু কর্মপ্রাপ্তি বা বিদেশে বিদেশ যাত্রা কর্মসূত্রে অবশ্যই কিন্তু আপনাদের হতে পারে এই মাসে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। চাকরির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নতুন চাকরি প্রাপ্তি হওয়ার জন্য এই ডেটগুলোতে অবশ্যই প্রচেষ্টা করুন। এবং কাজের জায়গায় কোনো ডিফিকাল্টিস বা প্রতিকূলতা এলে এই ডেটগুলোকে সেটাকে ইউজ করুন সেই প্রতিকূলতার থেকে, ঝামেলা ঝঞ্ঝাট থেকে বেরোনোর জন্য, কেন তাতে কিন্তু প্ল্যানেটারি পজিশন আপনাকে সাপোর্ট করবে। ব্যবসার জন্য 5 তারিখের পর থেকে সময়টা ভালো নয় আমরা দেখতে পেয়েছি। ব্যবসায় অর্থক্ষতির যোগ প্রবলভাবে বর্তমান কিন্তু এই মাসে, তো বড় কোনো ইনভেস্টমেন্ট করবেন না। ব্যবসায় মান সম্মান হানি হতে পারে এবং পার্টনারশিপ ব্যবসায় মতভেদ, পার্টনারশিপ ব্যবসায় কিন্তু আইনি সমস্যা পর্যন্ত আসতে পারে। এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে আপনাকে। বিজনেসের জন্য এই মাসে যে ডেটগুলো একটু শুভ হতে পারে সেগুলো হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 30 তারিখ, এতগুলো রেট বেরিয়েছে এই মাসে। এই রেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেসের জন্য কিছুটা ফেভারেবল কন্ডিশনে থাকবে, যদিও বা এই মাসে বিজনেস কিন্তু খুব ভালো হয় না আমরা দেখে থাকি। তো এই মাসে 5 তারিখের পর থেকে বিজনেস সংক্রান্ত ব্যাপারে একটু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন এবং এই ডেটগুলো ইউজ করে দেখবেন যদি কোনো ব্যবসায় ছোটো বড়ো ইনভেস্টমেন্ট থাকে সেটা করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। ব্যবসায় বেশি করে এই ডেটগুলোতে প্রচেষ্টা করুন, অবশ্যই অর্থনৈতিক প্রাপ্তি হতে পারে আপনার। আপনি ক্রিয়েটিভ ফিল্ডে যদি থেকে থাকেন বা আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, তাহলে আপনার জন্য কিন্তু একেবারেই ভালো সময় নয় এই মাসটা। আপনারা একটু বেশি করে প্রচেষ্টা করুন আপনাদের জীবনে উন্নতির জন্য। আর এই মাসে প্র্যাকটিক্যালি যে ডেটগুলো ভালো হতে পারে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য সেটা হচ্ছে 1 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 26 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে। যে কোনোভাবে যদি আপনি কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে থাকেন, মানে আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, তাহলে এই ডেটগুলো আপনি অবশ্যই কাজে লাগান আপনার উন্নতির জন্য বা কাজ প্রাপ্তির জন্য বলতে পারেন। আর সেলফ এমপ্লয়েডদের জন্য তারা বিজনেসের ডেট কিন্তু ফলো করবেন আপনারা। ভাগ্য থেকে লাভ বা প্রাপ্তির যোগ আপনাদের বর্তমান 22 তারিখের পর থেকে। ভাগ্য যথেষ্ট 22 তারিখের পর থেকে যথেষ্ট সহায়ক হবে আমরা বলতে পারি এক্ষেত্রে। এবং আপনাদের লাকি ডেটস যদি বলতে হয় এই মাসের জন্য, যে ডেটগুলো আপনাদের ক্ষেত্রে শুভ হতে পারে: 1 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 26 তারিখ, 30 তারিখ, এই এতগুলো ডেট বেরিয়েছে। এই ডেটগুলোতে আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। অর্থনৈতিক উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে আপনাদের এই মাসটা। আপনার অর্থনৈতিক ব্যাপারে হঠাৎ প্রাপ্তির যেমন যোগ বর্তমান আছে, হঠাৎ কিন্তু লসও হতে পারে। এই ব্যাপারটাকে খেয়াল রাখবে, কেন এই সময় অর্থনৈতিক খুব ফ্ল্যাকচুয়েশনের মধ্যে দিয়ে যায় লোকেরা, আমরা দেখে থাকি। মানে স্টেবল অর্থনৈতিক কন্ডিশন হয় না লোকেদের। এবং 6 থেকে 22 তারিখের মধ্যে আপনারা চেষ্টা করবেন বড় কোনো ইনভেস্টমেন্ট না করার জন্য, কেন এই সময় বিশেষভাবে কিন্তু লস হতে পারে এবং ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন এই সময় আপনার না নিলেই ভালো হতে পারে। এই সময় মানে বেশি করে দেখা
দেখাচ্ছে এক্ষেত্রে। তো 6 থেকে 22 তারিখ অবধি আপনারা এই বিষয়ে একটু খেয়াল রাখবেন, যাতে আপনার ফাইন্যান্সিয়াল কোনো রকমভাবে বড় মেজর কোনো ডিসিশন আপনারা না নেন, এবং আপনারা অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো এই মাসের জন্য কাজে লাগাবেন বা শুভ হতে পারে, সেগুলো হচ্ছে 1 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 26 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক প্রাপ্তি বা উন্নতির জন্য ভালো কন্ডিশনে থাকবে, যদিও বা এই মাসে কিন্তু খুব ভালো কন্ডিশন দেখিনি আমি অর্থনৈতিক প্রাপ্তি বা উন্নতির জন্য। আর এই ডেটগুলোতে আপনার অ্যাকচুয়ালি কিন্তু আপনি কাজে লাগিয়ে দেখতে পারেন। আপনার যদি কোনো রকমভাবে মানে কোথাও কাজ করেছেন, সেখান থেকে টাকা ফেরত পাননি, বা কাউকে টাকা ধার দিয়েছেন, সেখান থেকে কোনোভাবে টাকা আসছে না, টাকাটা আপনার খুব প্রয়োজন, তাহলে এই ডেটগুলো আপনি সেখানে কাজে লাগিয়ে দেখতে পারেন। প্রেম এবং বিবাহিত জীবনের জন্য একেবারেই ভালো সময় নয়। সম্পর্কে বিচ্ছেদ, ভাঙন বা ব্রেকআপ বা ডিভোর্সের যোগ কিন্তু বর্তমান আছে প্রবলভাবে। ব্যাপারটাকে বুঝবেন যে এই মাসে কিছু গ্রহ আপনার চেঞ্জ হয়েছে ট্রানজিটে বা গোচরে বলতে পারেন। তো তার এফেক্টে কিন্তু আপনার যেন খুব বড় কোনো ডিসিশন না নিয়ে থাকেন। আমরা এই জন্যই আপনাকে এই রাশিভিত্তিক ফলাফলটা প্রোভাইড করি, যাতে প্ল্যানেটারি পজিশনটা বুঝে, কেন প্ল্যানেটের কাজই হচ্ছে এরকম পরিস্থিতি তৈরি করা যেখানে আপনি ফিল করবেন যে আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছি, এটা অনেক এনাফ হয়ে গেছে আমার জন্য, আর এটা দরকার নেই, আমি কোনো রকমভাবে ডিভোর্স চাইছি। হ্যাঁ, যারা ডিভোর্স করতে চাইছেন তাদের ক্ষেত্রে, বা ডিভোর্সের জন্য কেস চলছে যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে অবশ্যই ডিভোর্স প্রাপ্তি হতে পারে। তার জন্য খুব কমিউনিকেশনগুলো ভালো আছে, মানে ফলাফলগুলো বলতে পারেন গ্রহদের। কিন্তু আপনাদের যাদের অলরেডি ম্যারেজ লাইফে কোনো সমস্যা চলছে, তারা এই সময় কিন্তু বিশেষভাবে আপনারা কিন্তু একটা মানে বিচ্ছিন্নতা বা একটা কোনো রকমভাবে ছেড়ে চলে যাওয়া এই সব ফেস করতে পারেন। হ্যাঁ, সেটা যেন মানসিক না হয়, ফিজিক্যাল হতে পারে। কেন অনেক সময় দেখা যায় স্বামী বিদেশে পাড়ি দিয়েছেন, বা অন্য কোনো স্টেটে পাড়ি দিয়েছেন, বা ওয়াইফ অন্য কোনো স্টেটে গিয়ে কাজ করতে যাচ্ছেন, তার জন্য একটা ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে। তো সেই ধরনের ডিস্টেন্সটা অবশ্যই ভালো, সেটার জন্য আমি আপনাকে এখান থেকে রুখছি না। কিন্তু যদি আপনার ফিজিক্যাল ডিস্টেন্স না হয়ে মেন্টাল ডিস্টেন্স এসে যাচ্ছে এই মাসে, তাহলে কিন্তু আপনার বোঝা উচিত যে এই সময়টা কোনো রকমভাবে আপনার অতিক্রম করা উচিত এই মাসটা প্র্যাকটিক্যালি। হ্যাঁ, তো আপনারা একটু এই মাসের লাস্টের দিক থেকে সেই প্রভাবটা থাকবে না। তো আপনারা ওই 29-30 তারিখ থেকে আপনারা অনেকটা ফিল করবেন, রিলেশনশিপের ক্ষেত্রে ভালো বলতে পারি। এবং যারা প্রেম বা বিবাহিত জীবনে আছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো রকমভাবে মানে যারা নতুন বিবাহযোগ্য বা যোগ্যা আছেন, হ্যাঁ, তারা কোনো রকমের রেজিস্ট্রি, বিবাহ বা দেখাশোনা, পাকা কথা এইসব বলার কোনো প্রয়োজন নেই এই মাসে। শুভ যে কোনো মাঙ্গলিক কর্ম থেকে আপনারা বিরত থাকুন, কেননা এই জায়গার থেকে কোনো সমস্যা আসতে পারে, এবং পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে বিরাট একটা চিন্তা তৈরি হতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। যদি এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হচ্ছে, আপনি সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন। আর যদি মনে হয় একবার আপনার অ্যাস্ট্রোলজির সাথেও কিন্তু কনসাল্ট করিয়ে নেবেন। শিক্ষার্থীদের জন্য ওভারঅল ভালো সময় আমরা দেখতে পেয়েছি। রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার জন্য আদর্শ সময় আমরা বলবো, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের চান্স অনেকটাই বেশি আমরা দেখতে পাচ্ছি এই সময়টা। আর এডুকেশনের জন্য যে ডেটগুলো ভালো হতে পারে, সেগুলো হচ্ছে 1 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, এই এতগুলো ডেট বেরিয়েছে। এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করুন। যেটা পড়তে আপনার 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা এই দিনগুলোতে দেখবেন 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে বোধগম্য হয়ে যাচ্ছে। কেননা প্ল্যানেটারি পজিশন ভালো থাকার জন্য যে কোনো পড়াশোনায় খুব সহজে বোধগম্য হবে, বেশি দিন ধরে মনে রাখতে পারবেন। আপনারা শরীর স্বাস্থ্যের বিষয়ে এই প্র্যাকটিক্যালি যে জুন মাসে দেখতে পাচ্ছি, ইউরিন রিলেটেড প্রবলেম, সুগার রিলেটেড প্রবলেম, ডায়াবেটিস বা কিডনি রিলেটেড সমস্যা, স্কিন প্রবলেম মানে চর্মরোগ যেটাকে বলতে বুঝি, গাইনো সমস্যা, গুপ্ত রোগ, হার্নিয়া, শরীরের লোয়ার পার্ট ডিজিজ কিন্তু এই সময় আসতেই পারে। এই বিষয়ে যাবতীয় যা দরকার আপনি মেডিকেল অ্যাডভাইস নেবেন। এবং শরীর স্বাস্থ্যে যাই কিছু আসুক না কেন, আপনার কিন্তু একই সাথে আপনি বলতে পারেন মানসিক শক্তি প্রবল থাকার জন্য খুব সহজেই রিকভারি হবে, এটা কিন্তু দেখা যায়। কেন মেন্টালি আপনি ভেঙে পড়বেন না। শারীরিক জায়গা খারাপ হতে পারে, কিন্তু মেন্টালি জায়গা খুব স্ট্রং দেখতে পেয়েছি আমরা এক্ষেত্রে। যেটা আগে কয়েক মাস ধরে চলছিল, আপনার মানসিক অবস্থা খুব খারাপ যাচ্ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে করে রিকভার হচ্ছে এখানে দেখাচ্ছে। এবং হেলথ ইস্যুর জন্য আমরা বা শরীর স্বাস্থ্য একটু খারাপ যেতে পারে যে ডেটগুলো, সেগুলো হচ্ছে 3 তারিখ, 13 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। এই ডেটগুলোতে প্ল্যানেটারি পজিশনে আপনার একটু শরীর স্বাস্থ্যের এগেনস্টে থাকার জন্য আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু যত্নশীল হবেন। এর থেকে বেশি কিছু করার দরকার নেই। এটা গেল এই মাসের রাশিভিত্তিক ফলাফল। যারা নিজের সম্বন্ধে জানতে চাইছেন বা নিজের হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি মনে করলে আমাকে বাড়িতে বসেই কিন্তু আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে পারেন। কেননা আমরা প্রত্যেক দিনই অনলাইনে কন্টিনিউয়াসলি প্রেডিকশন দিয়ে যাচ্ছি লোককে। যারা ওই পার থেকে দেখেছেন, অনেকেই প্রেডিকশন নিয়েছেন, জানেন ব্যাপারগুলো আমরা কিভাবে করে থাকি। আমরা আপনাকে ডাইরেক্টলি আপনার সময় ধরে প্রেডিকশনস দেওয়ার চেষ্টা করি, যে আপনার এই সময় কি কি করণীয় আর কি কি আপনার করণীয় নয়। সেটাকে যদি মানুষ বুঝতে পারে, তার জীবনটা অনেক বেশি ইজি হয়ে যেতে পারে, লাইফস্টাইল অনেক বেশি ডেভেলপমেন্টের দিকে যেতে পারে। এটাই আমার বিশ্বাস। এবং অ্যাস্ট্রোলজির সম্বন্ধে যে কন্টিনিউয়াসলি ভুলভ্রান্তি আছে লোকেদের, সেটাকে আমি এখান থেকে
ইউটিউবের মাধ্যমে চেষ্টা করছি আপনাকে সেটা প্রোভাইড করার জন্য, যে এই ধরনের ভুলভ্রান্তি নিয়ে, এই ধরনের ভুলভাল এক্সপেকটেশন নিয়ে আপনারা যেন অ্যাস্ট্রোলজির কাছে মানে ভিজিট না করেন। কেন এই ধরনের জায়গা থেকেই কিন্তু অ্যাস্ট্রোলজির একটা অপপ্রচার তৈরি হয়ে যায় আলটিমেটলি। তো আপনারা যে কজন আমার অ্যাটলিস্ট দর্শক আছেন, আপনারা যেটা শুনছেন ব্যাপারটা, অ্যাস্ট্রোলজিকে সায়েন্সের মানে পয়েন্ট অফ ভিউতে দেখা উচিত। তো এটার মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা প্রবলেম সলভ করতে পারি। আপনার হরোস্কোপের মধ্যেই কিন্তু সব সমস্যার সমাধান লেখা আছে। তার জন্য কোনো মানে তন্ত্রমন্ত্র, জাদুটোনা, ম্যাজিক এইসব জিনিসের আপনাকে সাহায্য কোনো নেবার প্রয়োজন নেই। যদি আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন, আমার কাছ থেকে প্রেডিকশন দিতে চাইছেন, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমার কাছ থেকে অবশ্যই আপনি বাড়িতে বসে প্রেডিকশন পেতে পারেন। আপনি মনে করলে কিন্তু আমাকে সরাসরি চেম্বারেও এসেও দেখাতে পারবেন। আজকের মতো এলাম, সবাই ভালো থাকবেন, নমস্কার।